ইদানিংকালে একটা সেন্টেন্স নিয়ে ইউটিউব এবং ফেসবুকে বেশ মাতামাতি হচ্ছে, সেটা হলো আই লাভ ইউর অ্যান্সারে আমরা কি আই লাভ ইউ টু বলবো নাকি আই টু লাভ ইউ বলবো। এখানে কোশ্চেনটা ওঠার রহস্য হলো, যখন আমরা আই লাভ ইউ টু বলতেছি তখন সেটার লিটারাল মিনিং দাঁড়াচ্ছে যে আমি তোমাকেও ভালোবাসি, দ্যাট মিনস আমি অনেককেই ভালোবাসি, এর মধ্যে তুমিও একজন। অন্যদিকে আমরা যখন আই টু লাভ ইউ বলতেছি তখন সেটার অর্থ দাঁড়াচ্ছে আমিও তোমাকে ভালোবাসি, যেটা কিনা আমাদের ইন্টেন্ডেড মিনিং। এখন কোশ্চেন হলো যে আমরা দুইটা সেন্টেন্সই কি ব্যবহার করতে পারবো নাকি আমাদের আই টু লাভ ইউ ইউজ করা উচিত। এখন সেন্টেন্সগুলো ইউজ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা হলো যে ইংরেজিতে একটা টার্ম আছে কলোকুয়ালিটি। দ্যাট মিনস কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী যদি তাদের মনের ভাব প্রকাশের জন্য বা কোনো একটা কিছুকে এক্সপ্রেস করার জন্য তারা নির্দিষ্ট কোনো শব্দ অথবা সেন্টেন্স ব্যবহার করে এবং সেটা দিয়ে অন্যরা তার মনের ভাবটাকে বুঝতে পারে, যদি সেটা ইভেন ভুলও হয় তাও সেটাকে আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে অ্যাকসেপ্ট করে নিই। দ্যাট মিনস আমরা যখন বলতেছি যে আই লাভ ইউ টু এবং এটা দিয়ে আমি এটা বোঝাচ্ছি যে আমিও তোমাকে ভালোবাসি এবং আমার অডিয়েন্সও সেটা বুঝতেছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটা ইউজ করতে পারবো। দ্যাট মিনস আই লাভ ইউ টু যে সেন্টেন্সটা আছে এইটাও কারেক্ট।